আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানির 2 মাসের অচলাবস্থার পেছনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। বাংলাদেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড প্রায় 2 মাস কার্যক্রম বন্ধ রাখার পেছনে শুধু শ্রমিক অসন্তোষ ও আর্থিক সংকটই দায়ী নয়, বরং কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মও বড় একটি কারণ বলে অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কেরামত আলী, সৈয়দ মাহমুদ হাসান, মোল্লা গোলাম মোহাম্মদ ও শাহাদাত হোসেন নামের কয়েকজন শীর্ষ কর্মকর্তা দীর্ঘদিন ধরে কোম্পানির কেনাকাটা, শ্রমিক কল্যাণ তহবিল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি ভয়াবহ আর্থিক সংকটের পড়ে, যার ফলে শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। দুর্নীতির চিত্র। কোম্পানির বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা যায়, মজুরি ও প্রভিডেন্ট ফান্ড চাঁদা, শ্রমিকদের 15 মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা যথাযথভাবে জমা না দিয়ে তা অন্যত্র ব্যবহার করা হয়েছে। কেনাকাটায় দুর্নীতি। চা প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামালের কেনাকাটায় বাজেটের চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে। ভুয়া উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লুপাট। শ্রমিকদের জন্য আবাসন ও চিকিৎসার সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে কয়েকটি প্রকল্প গ্রহণ করা হলেও প্রকৃতপক্ষে কোনো কাজ হয়নি, বরং সংশ্লিষ্ট কর্মকর্তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। অচলাবস্থার পরিণতি। এই অনিয়মের কারণে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 7 সপ্তাহের বকেয়া মজুরি এবং অন্যান্য সুবিধা না পাওয়ায় তারা 11 অক্টোবর 2024 থেকে কর্মবিরতি শুরু করেন। প্রায় 2 মাস কোম্পানি উৎপাদন বন্ধ থাকে, যা দেশের চা শিল্পের জন্য বড় ধরনের ধাক্কা ছিল। সরকারি তদন্তের দাবি শ্রমিকরা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দাবি করছেন, এই দুর্নীতির ঘটনায় শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সরকারের দুর্নীতি দমন কমিশন দুদক যেন দ্রুত এ বিষয়ে তদন্ত শুরু করে, সেই দাবি তুলেছেন শ্রমিক নেতারা। অবশেষে 10 ডিসেম্বর 2024 শ্রমিকরা কাজে ফিরলেও ন্যাশনাল টি কোম্পানি আর্থিক সংকট ও দুর্নীতির কালো ছায়া এখনও রয়ে গেছে। কোম্পানির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে দ্রুত সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির আবারও আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে থাকুন।